আর যারা দরবারি আলেম সরকারকে সন্তুষ্ট রেখে জবান চালিয়েছে, তারা নিরাপত্তার সাথে তাদের কর্মকাণ্ড করে গিয়েছে, ঠিক কিনা বলেন? যে সমস্ত আলেমরা বাতিলের সাথে আপোষ করে নাই, তাদেরকে জেলে রাখা হয়েছে মামলাবিহীনভাবে বছরের পর বছর। মুসলমান ভাইয়েরা আমার, ইমাম আবু হানিফার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র হয়েছে, তাকে নারী কেলেঙ্কারি দেওয়া হয়েছে, তাকে রাষ্ট্রের সরকার অফার দিয়েছিল, সে গ্রহণ করে নাই, বাতিলের সাথে কোনো আপোষ নেই। ইমাম আবু হানিফার সমালোচনা যখন মানুষ করত, আমাদের তো সমালোচনা সহ্য হয় না, আমার ব্যাপারে সমালোচনা করছে, ধ্বংস করে দেয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আপেল, কমলা, মালটা, হাদিয়া সাজায়া ঝুড়িতে বইরা খাদেমের দ্বারা পাঠাই দিতেন। ওই ব্যক্তিটা অবাক, কি ব্যাপার হুজুর আমার বাড়িতে হাদিয়া পাঠিয়ে গেল। খাদেম এসে বলে যে হুজুর এটা আপনি কি করলেন? এই লোক আপনার সমালোচনা করে, আপনার বিরুদ্ধাচরণ করে, আপনি এই কাজ কেন করলেন? বলে এই ব্যক্তি আমার উপর ইহসান করেছে। এরকম ইহসান হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি কারো গীবত করে, অর্থাৎ আমি একটা অপরাধ করেছি, আমি অপরাধ করার পরে এটা আপনি আরেকজনের কাছে বলে বেড়ান, এটার নাম কি? গীবত। হাদিসের মধ্যে আসছে কেউ যদি গীবত করে, তাহলে ওই গীবত যে কাজটা নিয়ে করলো, সাপোজ আমাকে দেয়া, উদাহরণ দিলাম, আমার ব্যাপারে সমালোচনা করলো, আমার অপরাধটা যে ব্যক্তি গীবত করলো তার আমল নামায় দিয়া, তার আমল নামা থেকে কিছু সব আমার আমল নামায় দিয়া দেয়, তাইলে আমার উপরে ইহসান হইল কিনা বলেন? ইমাম আবু হানিফা বলেন আমার উপকার করেছে। এজন্য যারা ভালো লোকের সমালোচনা করেন, এটা হলো জান্নাতে নেওয়ার একটা মাধ্যম আল্লাহ পাকের। কিছু শয়তান মার্কা মুখের জবানের মধ্যে ওলামা বিদ্বেষ, ভালো মানুষের বিদ্বেষ, সরমনের বিরুদ্ধে, তবলিগের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কিছু মানুষ আছে না নাই? আল্লাহ পাক দিনদার ব্যক্তিগুলোকে জান্নাত কনফার্ম করানোর জন্য এরকম কিছু নাস্তিক বেঈমানের দোষর লাগাইয়া দিয়েছে, যারা আপনার ভুল ত্রুটি হইলেও সমালোচনা করে, না হইলেও সমালোচনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকগুলোর মাধ্যমে আপনাদেরকে বেগুনাহ মাসুম বানায় দিতে চায়। এই জন্য মনের মধ্যে কষ্ট নেবেন না, কত কিছুই তো কয়, জঙ্গি, কাঠমোল্লা, অমুক সুমুক, 2 টাকার মোল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ত্রুটি যা আছে তাও মাফ করার একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম আবু হানিফা উপঢৌকন পাঠাইয়া দিতেন। এই জন্য আমি অনুরোধ করে বলবো, কারো সমালোচনা করে গুনার ভাগীদার না হয়, আপনার যদি সম্ভব হয় তাকে নসিহত করেন অথবা চুপ থাকেন। কিন্তু আমাদের অবস্থা হলো আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এটা অনেক অপরাধ। জিনার সাথে যেটাকে উদাহরণ দেওয়া হয়েছে, আশাদ্দু মিনাজ জিনা, জিনা করার চেয়েও বেশি গুনাহ গীবত করা। আর আমরা গীবতকে গীবত মনে করে করি, ঠিক কিনা বলেন? আর বিশেষ করে আলেম ওলামাদের যদি কোনো কিছু পাওয়া যায়, তাহলে মজা করে করে আমরা বলতে থাকি, ঠিক কিনা বলেন? এটা আমাদের নিজেদের ধ্বংস, আমরা নিজেরাই টেনে আনতেছি। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম যে আমাদের হায়াত অনেক দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন এই জন্য।